5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে বেধড়ক মারধর। প্রাণ ভয়ে ঘরছাড়া ব্যবসায়ীর পরিবার দ্বারস্থ মালদহ জেলা পুলিশ সুপারে। মালদহ কালিয়াচক থানার হাতেখানির বাঙালিপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ, 2022 সালে কালিয়াচকের ত্রাস জহরুল খান তাকে অপহরণ করে। পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত এলাকায় তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে, কিন্তু কয়েক মাস হলো জেল থেকে ছাড়া পাওয়ার পরেই এলাকায় ফিরতেই ফের সন্ত্রাস শুরু করেছে জহরুল খান। আক্রান্ত ব্যবসায়ীর আরও অভিযোগ, থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবিও করা হয় তার কাছে। গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কোনো মতে প্রাণ রক্ষা করে বাড়ি ফেরেন ওই ব্যবসায়ী। এই ঘটনার পর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ীর পরিবার। বুধবার ওই ব্যবসায়ী তার পরিবারকে নিয়ে মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। গত 22/2006-29 তারিখে কিডন্যাপ করেছিল কিছু দুষ্কৃতী দল ফতেখানি থেকে। তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার ডন জহরুল খান মেন মাস্টার মাইন্ড ছিল। 12 জন নিয়ে কিডন্যাপ করেছিল। তারপরে ওই কিডন্যাপে অভিযোগে কালিয়াচক থানায় কেস হয়। তার মধ্যে ও 2 বছর জেলে থাকলো। হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে। আমাকে গাছে ধরে বাঁধছে ফতেখানি থেকে। আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা দলবল নিয়ে দাঁড়িয়েছিল। এবার আমাকে বাইক থেকে ছেঁচড়িয়া মারতে মারতে মোটামুটি 100 মিটার নিয়ে গেছে। 2 জন মারছিল গলা টিপে, আর 20 জন বাইরে থেকে হাঁসুয়া, ঘুষি, লাঠি, ছাল নিয়ে কঠলের গাছে বাঁধলো। বাইনা দিয়া পানি পানি করে চিল্লাচ্ছি, কেউ পানিটাও দিচ্ছে না। এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধোয়ার কথাটাও বলছে না। এখন আমরা আতঙ্কিত। আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না, বাড়িতে চড়তে দিচ্ছে না। বাড়ি থেকে বের হলেই ধরছে, প্রাণে মারবে বলছে। 5 লাখ টাকা দাবি করছে। এদিকে এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে গোটা বিষয়টি জানাবো। আমাদের ফতেপুর থানায়, কালিয়াচক থানার ফতেপুর এলাকার রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তার কাছ থেকে জহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী, সেই লোকটা তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী 5 লক্ষ টাকা দিতে অস্বীকার করে। এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি। এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে। তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয়। জানা গিয়েছে, জহরুল খান একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে তার ছবিও রয়েছে। তবে যদিও সমাজ বিরোধী কার্যকলাপের জেরে দল থেকে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, আর এই নিয়ে শুরু হয়েছে জেলার রাজনীতি। দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে, তাই পুলিশ তাদের গ্রেফতার করে না, কটাক্ষ বিজেপি। তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে। এদের কাজই হয়েছে তোলা, পুকুর ভরাট করা, লোকের জমি জায়গা দখল করা, সরকারি জমি দখল করা। গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার জন্য ভয় দেখানো হলো। সে ভয়ে কালিয়াচক আসছে না। কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে। তিনি কালিয়াচক থানায় এফআইআর করেছে। পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায়। সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না, পাল্টা বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য তৃণমূলে। দেখুন, বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা চক্রান্ত। যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশন নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। এটাই বাংলার নিয়ম। বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ ল এস্টাবলিশড আছে। আর যে বিজেপি দল অভিযোগ করছে, তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয়। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।